আমি কি করছি যে আমি র্যান্ডাম কতগুলো ভেক্টর নিচ্ছি, ঠিক আছে। ধর এটা একটা ভেক্টর, ঠিক আছে, এটা একটা ভেক্টর, 3-4টা ভেক্টর যারা কিনা এক একজন এক এক দিকে ক্রিয়া করছে, বুঝতে পেরেছিস তো? ছড়ানো ছিটানো রয়েছে। ইচ্ছা মতো দিচ্ছি আর কি। এই দুটো একটু প্যারালাল মনে হতে পারে, আবার সরিয়ে দিচ্ছি এর জন্য, একটু বেঁকিয়ে দিলাম, ঠিক আছে। আর একটা এরকম দিলাম। কটা ভেক্টর দিলাম? আমি 6টা ভেক্টর দিলাম। এবার 6টা ভেক্টর আমি যোগ করতে হয়েছে। আসলে এই 6টা ভেক্টর না একটা বস্তুর উপর ক্রিয়া করছে। তাহলে বস্তুর উপর যদি ক্রিয়া করে তাহলে লব্ধি বস্তুর উপর ক্রিয়া কী হবে? মানে এই 6টা বল ভেক্টর হতে পারে, 6টা সরণ ভেক্টর হতে পারে, যাই হোক না কেন, যদি 6টা সরণ একটা বস্তুর উপর কাজ করে, বস্তু তো যখন একটা দিকেই সরবে, লব্ধি বরাবর সরবে। এই 6টা বল যদি একটা বস্তুর উপর কাজ করে, দেখ এই 6টা বল যে একটা বস্তুর উপর কাজ করছে তুই কী করে বুঝবি? সবকটা পাদবিন্দু এক জায়গায় যোগ করে দে, তাহলে ওই বুঝতে পারবি যে ওই বিন্দুটাতে সমস্ত বলগুলো ক্রিয়া করছে। বুঝতে পারছিস সমস্ত বলগুলো কোথায় ক্রিয়া করছে? সমস্ত বলগুলো ক্রিয়া করছে এই বিন্দুটাতে, এই যে এই বিন্দুটাতে সমস্ত বলগুলো ক্রিয়া করছে, তাই তো? এখন ওই বিন্দুটা কোন দিকে সরবে সেটা প্রশ্ন। তুই এখান থেকে কি দেখে বলতে পারবি বিন্দুটা কোন দিকে সরবে? ওই বিন্দুটা কোন দিকে সরবে সেটা কি এখান থেকে বলা সম্ভব? বুঝতে পারছিস? আমরা এখানে বিন্দুটাকে না এঁকে রাখছি, ঠিক আছে, আমাদের সুবিধার জন্য। এখানে বিন্দুটা আছে, আমরা মাথায় রাখবো, ঠিক আছে, এখানে বিন্দুটা আছে। এবার দেখ আমরা কী করে বিন্দুটা কোন দিকে সরবে সেটা কী করে বের করব। ভেক্টর যোগটা এখানে কীরকম হচ্ছে, নিয়ম সেই একই, মাথার সাথে পা, মাথার সাথে পা বা মাথার সাথে লেজ লাগাতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমি এখানে ভেক্টরগুলো জাস্ট একটা একটা করে নাম দিয়ে দিচ্ছি। এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর, এটা এস ভেক্টর, এটা টি ভেক্টর, এটা ইউ ভেক্টর, ঠিক আছে। এবার আমি ধর যোগ করছি, ঠিক আছে, ভেক্টরগুলো। নিয়ম যেটা, যে নিয়ম আমরা শিখেছি সেই নিয়মে ভেক্টরের যোগ আমাদের করতে হবে। তাহলে পি ভেক্টরটার সাথে প্রথমে আমি কিউ ভেক্টর, ধর আমি আর ভেক্টরটা যোগ করলাম, তাহলে ওর মাথায় আর লাগাতে হবে, ঠিক আছে। এরপরে আমি ধর এস ভেক্টরটা যোগ করতে চাইছি, তাহলে এর মাথায় এস লাগাতে হবে, আর এর মাথায় এস লাগাতে হবে, বোঝা গেছে। এবার ধর আমি কিউ ভেক্টরটা যোগ করতে চাইছি, কিউ ভেক্টরটা ধর যোগ করতে চাইছি, তাহলে কিউ ভেক্টরটা এর মাথায় দিতে হবে, এই যে, ঠিক আছে। এবার ধর আমি ভি ভেক্টরটা যোগ করতে চাইছি, তাহলে ভি ভেক্টরটা এখানে দিতে হবে, সমস্যা টি পড়ে রয়েছে, ধর টি ভেক্টরটা দিতে হবে, এই যে। তাহলে দেখ এটা একটা বহুভুজ হলো যার একটা মুখ খোলা আছে। কোন মুখটা খোলা আছে? ওই সবুজ বিন্দুটা থেকে, মানে শুরু যেটা হয়েছে সেটার টেল থেকে শেষ যেটা হয়েছে সেটার মাথা অবধি। দেখ এইখানে এই বরাবর একটা ভেক্টর হবে, হ্যাঁ কি না? হবে তো? আমি নীল সবুজ দিয়ে এটার নাম দিচ্ছি, এই যে, ঠিক লিখেছি তো? তাহলে এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরটা আর। ক্লিয়ার? তাহলে বহুভুজ সূত্র কি? ওই সমস্ত ভেক্টরগুলোকে যদি তুমি একই ক্রমে যদি ওদেরকে যোগ করতে থাকো তাহলে দেখবে একটা বহুভুজ পাবে যার একটা মুখ খোলা, যার একটা মুখ খোলা। তাহলে ওই যে খোলা মুখটা যেটা হবে সেটাই এই ভেক্টরগুলো যে ক্রমে লাগিয়েছে তার উল্টো ক্রমে ওইটাই হবে হচ্ছে ওদের রেজাল্টেন্ট ভেক্টর। কী বলেছে, বোঝা গেছে? এটাই হবে ওদের রেজাল্টেন্ট ভেক্টর, লব্ধি ভেক্টর। তার মানে ওই যে সবুজ যে বিন্দুটা, ওই বিন্দুটা কোন দিক বরাবর সরবে? ওই সবুজ রেখা বরাবর সরবে। মানে অতগুলো বল কাজ করছিল, কতগুলো বল কাজ করছিল? আবার আমি সেই বলগুলোকে সব এক জায়গায় এনে দেখাচ্ছি। এই সমস্ত বল যদি ওই বিন্দুটাতে কাজ করে, বিন্দুটা সরবে কোন দিক বরাবর? সবুজ বিন্দুটা বরাবর। তাই এমনি দেখে তো বুঝতে পারছিলাম না, কিন্তু যে বহুভুজ সূত্র করলাম বহুভুজ সূত্র দিয়ে কিন্তু বুঝতে পারছি, তাই না? এখন তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে আমি তো পি এর সাথে আর যোগ করলাম, বিভিন্নভাবে যোগ করলাম, তো অন্য অন্য যদি যোগ করি তাহলে কী হবে? তাহলে তো নিশ্চয়ই আলাদা হয়ে যেতে পারে আর কি, অন্য কিছু যোগ করে, তাই তো? তা প্রদীপকে দিয়ে শুরু করি। প্রদীপ তাহলে বাবা কাকে দিয়ে শুরু করবো?
কোনটাকে দিয়ে যোগ যোগ করা শুরু কর? প্রথম ভেক্টর কাকে তুই পছন্দ করছিস এর মধ্যে? পি, পি প্রথম, তাহলে পি রইলো। তারপরে বল, সূর্য বল। হ্যাঁ, পি এর সাথে এস যোগ করতে চাইছো। এস মানে তো এটা, তাই তো? পি এর সাথে এস যোগ করলাম। এই যে বল দীপ বল। কিউ, কিউ কোথায়? এই যে কিউ, তাই তো? এই যে কিউ যোগ করলাম, কিউ। তারপর বল তুই অন্বেষা বল। আর কই রে, আর কই রে? ও দুটো আর হয়ে গেছে না? এই নিয়ে আমরা বুঝতে পেরেছি কোন আরটা, ইয়ারটা। ঠিক আছে, বল তুই বল, অঙ্কিতা বল। টি, টি বল, স্বস্তিক বল। তো একটাই বেঁচে আছে। আচ্ছা, যেই এই একটা বেঁচে আছে, এই একটা যেই দিলাম, দেখ লব্ধি সেই সেমই আসলো। তাহলে লব্ধি কিন্তু চেঞ্জ হবে না, তুই যে অর্ডারেই সাজায় না কেন, লব্ধি কিন্তু হয়ে যাবে। দেখ আমি আর কিন্তু চেঞ্জ করিনি, আর কিন্তু সেমই রয়েছে। ভেক্টর কিন্তু এবার আগে যেরকম ছবি হয়েছিল এবার সম্পূর্ণ অন্য ছবি হয়েছে, কিন্তু লব্ধি কিন্তু কোনো চেঞ্জ হয়নি। কারণ এটা আমি বোর্ডে এরকমভাবে তো দেখা যাচ্ছে না, এই একটা ভেক্টর রাখলাম, ভেক্টরটাকে সরিয়ে নিয়ে এলাম ওদিকে। হ্যাঁ, তো এটা হচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রর আরেকটা গুণ হচ্ছে, এই যে ত্রিভুজ সূত্র, তারপরে যে সামান্তরিক সূত্র, এগুলো একটা প্লেনে হয়, দুটো অ্যাক্সিস বরাবর হয়। কিন্তু বহুভুজ সূত্রটা 3 ডাইমেনশনে হয়। মানে এটা তো একটা তলে এঁকেছি ওই ভেক্টরগুলো, তুই যদি 3D তো আঁকতি, একটা এরকম, একটা ওই রকম, একটা এরকম, একটা এরকম, এরকম, তাহলেও কিন্তু এই বহুভুজ সূত্রটা মান্য হতো কিন্তু আর কি। ঠিক আছে, বহুভুজ সূত্র কিন্তু ত্রিমাত্রিক দেশেও কার্যকরী। ঠিক আছে, এটা ত্রিমাত্রিক দেশেও কার্যকরী এটা।